ফার্মওয়্যার আপডেট করার পর ফোনের সিস্টেম সঠিকভাবে কাজ না করা একটি সাধারণ সমস্যা হতে পারে। এই সমস্যাটির কিছু সমাধান আছে যদি ফোনটি সঠিকভাবে কাজ না করে। যেমন প্রথমত ফোন আপডেট দেওয়ার পরে ফোনটি রিসেট করুন। অনেক সময় একটি সাধারণ রিসেট সমস্যা সমাধান করতে পারে। তো সাধারণ রিসেট কিভাবে করবেন? ফোনটি পাওয়ার বাটনের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। এখানে দেখবেন রিস্টোর অথবা রিবুট লেখা আছে। কিছু কিছু ফোনের রিস্টোর লেখা থাকে, যেমন আমার এই ফোনটিতে রিস্টোর লেখা আছে, কিছু ফোনে এখানে রিবোট লেখা থাকে। তো আপনার রিস্টোর অথবা রিবোট যেটাই হোক সেটার উপরে চাপ দেবেন, তাহলে আপনার ফোনটি কিন্তু পারমিশন চাবে, পারমিশনে ওকে করে দেবেন, আপনার ফোনটি রিস্টোর অথবা রিবোট হয়ে যাবে। তো প্রথমত যে সমস্যার সমাধান সেটি হচ্ছে ফোনটি রিবোট অথবা রিস্টোর করা। সমস্যা নম্বর 2 অথবা সমাধান নম্বর 2, ফার্মওয়্যার আপডেটের সময় যদি কোনো সমস্যা ঘটে থাকে তাহলে আপডেটটি পুনরায় ইনস্টল করা প্রয়োজন হতে পারে। আপনি ফোনটি আপডেট দিতেছেন, এই টাইমে যদি আপনার সমস্যা হয়ে থাকে, যেমন তো আপডেট এখানে যদি ক্লিক করি তাহলে আমার ফোনটি আপডেট হইতেছে, এই টাইমে যদি আমার ফোনটি অফ হয়ে যায়, যেমন ফোনটি আপডেট দিলে কমপক্ষে 50% কিন্তু চার্জ রাখতে হয়, কিন্তু আমার এটা আছে 35%। তো এখন যদি আমি এটা আপডেট দিই তাহলে কিন্তু আমার ফোনটি পুরোপূর্ণভাবে আপডেটটি হবে না, তার আগেই ফোনটি অফ হয়ে যাবে, তখন কিন্তু পুরোপুরি আপডেট হলো না। সেই অবস্থায় আমার ফোনে সমস্যা দিতে পারে, আমার পুনরায় এই সমস্যাটি সমাধান করার জন্য আপডেট দেওয়া লাগতে পারে। তো যখন আপনারা ফোনটি আপডেট দেবেন, ফার্মওয়্যার আপডেট দেবেন, তখন অবশ্যই ফোনটি যাতে ফুল চার্জ থাকে সেদিকে লক্ষ্য রাখবেন। তো আপডেট কিভাবে দেবেন? আপডেট দেওয়ার জন্য আমার এই যে ফোনটি সেটি হচ্ছে সফটওয়্যার আপডেট লেখা আছে। এখানে যদি আমরা ওপেন করি, এই সফটওয়্যার আপডেটটি কিন্তু আমাদের একটা অ্যাপসে আছে এখানে। তো কিছু কিছু ফোনে অ্যাপস এই যে সফটওয়্যার আপডেট, তো এখানে যদি আমি ক্লিক করি তাহলে আমরা এটি দেখতে পারবো। এখানে চেক ফর আপডেট, এটার উপর ক্লিক করব। আবার কিছু কিছু ফোনে অ্যাবাউট ফোনে থাকে, এভাবে সফটওয়্যার পাবেন না। আপনার সিটিং এ যাবেন, এখান থেকে অ্যাবাউট ফোনে যদি ক্লিক করেন, যেমন রেডমি পোকো সেট অথবা অন্য ভিভো সেটের, এগুলোতে অ্যাবাউট ফোনের ভিতরে থাকে। অ্যাবাউট ফোনের উপর ক্লিক করলে আপনারা দেখবেন সিস্টেম আপডেট লেখা আছে, সেখানে ক্লিক করলে আপডেটটি দেখতে পারবেন। আপডেটটি নিয়ে কিন্তু অনেকগুলো ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে, আপনার চ্যানেলে দেখতে পারেন। পরবর্তীতে আপনার এই সমস্যার সমাধান না হলে, যদি অন্য কোনো পদ্ধতি কাজ না করে, তাহলে ফোনের ফ্যাক্টরি রিসেট করতে হতে পারে। তবে এটি করার আগে আপনার ডেটা ব্যাকআপ নেওয়ার নিশ্চিত করুন। ফোনটির ফ্যাক্টরি রিসেট দিলে আপনার ডেটাগুলো চলে যাবে, সেই কারণে অবশ্যই আপনার সেট মেমোরিতে যাগুলো আছে, ডেটাগুলো আছে, সেগুলো আপনার সব রিকভারি জানি করতে পারেন সেই ব্যবস্থা করে নেবেন। যেমন সেটা যদি কোনো নাম্বার সেভ করে থাকে তাহলে সেই নাম্বারগুলো আপনারা ব্যাকআপ নেবেন, কোনো খাতায় লিখে রাখবেন, করে রাখবেন, সেগুলো চলে যাবে। অথবা আপনার সেট মেমোরিতে কোনো ফাইল থাকলে, ডকুমেন্টস থাকলে সেগুলো চলে যাবে। ফ্যাক্টরি রিসেট কীভাবে করবেন? সিটিংয়ে অপশন আসবেন, সিটিং আসার পর যে সিস্টেম লেখা আছে এখানে ক্লিক করব এবং এই যে রিসেট অপশন এখানে ক্লিক করব এবং ইরেজ অল ডাটা এখানে ক্লিক করব। এখান থেকে আমার যতগুলো অ্যাপস আছে এগুলো দেখা যাবে এখান থেকে, এবং ইরেজ অল ডাটাটা যদি আমরা ক্লিক করি তাহলে আমার মোবাইলটি আছে এটি ফ্যাক্টরি রিসেট হয়ে যাবে। তো আমি ফ্যাক্টরি রিসেট করতে চাচ্ছি না। কিছু কিছু ফোনে কিন্তু অ্যাবাউট ফোনের ভিতরে থাকে, অ্যাবাউট ফোনে দেখবেন ফ্যাক্টরি রিসেট সরাসরি লেখা থাকে, সেই ফ্যাক্টরি রিসেটের উপর ক্লিক করবেন। তো আমার এটা আছে রিসেট অপশন লেখা। এবং পরবর্তীতে কিছু ক্ষেত্রে কাস্টম রম ইনস্টল করার সমস্যা সমাধান করা যেতে পারে। রমে যদি সমস্যা দেয়, আপনার যেটাকে আমরা র্যাম বলি, সেটা যদি সমস্যা দেয় তবে সেই ক্ষেত্রে কাস্টম রম ইনস্টল করতে হবে। তো কাস্টম রম ইনস্টল করার জন্য প্রযুক্তিগতভাবে জটিল হতে পারে এবং ফোনের ওয়ারেন্টি থাকে সেটি চলে যেতে পারে, এবং কাস্টম র্যাম ইনস্টল না করাটাই বেটার। আলাদা এটা কিনে কাস্টম র্যামটি ইনস্টল করতে হয়। আমি যে সমস্যার সমাধানগুলো বললাম, এগুলো যদি আপনার সমস্যার সমাধান না হয় তাহলে আপনার কাস্টমার কেয়ারে যে এই সমস্যাটার সমাধান করতে পারেন। তার আগে অবশ্যই আপনারা ফ্যাক্টরি রিসেট দেবেন এবং সফটওয়্যারগুলো আপডেট দিয়ে দেবেন, প্লে স্টোর থেকে আপডেট দেবেন, এবং সিস্টেম অ্যাপসে যদি সিটিংয়ে কোনো আপডেট আসে সেগুলো দেবেন, এবং প্লে স্টোর থেকে আপনারা যত অ্যাপস আছে সেই অ্যাপসগুলো আপডেট দিয়ে নেবেন। তো এভাবে যদি আপনার ফোনের ফার্মওয়্যার আপডেট করার পর যদি ফোন সঠিকভাবে কাজ না করে, সেই সমস্যাটি সমাধান করতে পারেন, এবং কিছু কিছু ক্ষেত্রে পরবর্তীতে আপডেটের জন্য অপেক্ষা করতে পারেন। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যদি অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাংক ইউ so much.